নদী বয়ে আনে বালি কাদা, স্তরে স্তরে জমে রয়। প্রবল চাপে শক্ত হয়ে পাললিক শিলার জন্ম হয়। স্যার, এই পাথরগুলো স্তর স্তর কেন? দেখতে তো কেকের মতো লাগছে। খুব ভালো লক্ষ্য করেছো, এগুলোই হলো পাললিক শিলা। নদী, বাতাস আর সমুদ্রের বয়ে আনা বালি, কাদা ও নুড়ি পাথর স্তরে স্তরে জমা হতে থাকে। দীর্ঘ সময় ধরে এই স্তরগুলো প্রচন্ড চাপে জমাট বেঁধে শক্ত রূপ নেয়। এভাবেই সৃষ্টি হয় পাললিক শিলা। মানে ধীরে ধীরে স্তর জমেই পাথর তৈরি হয়? ঠিক তাই। পাললিক শিলার কয়েকটি উদাহরণ হলো, প্রথমত বেলে পাথর। বালি জমে শক্ত হয়ে বেলে পাথর তৈরি হয়। এটি বাড়ি তৈরি ও নির্মাণ কাজে ব্যবহার হয়। দ্বিতীয়ত চুনা পাথর। সমুদ্রের ছোট প্রাণী ও খোলস জমে চুনা পাথর তৈরি হয়। সিমেন্ট ও চুন তৈরিতে এটি খুব গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত কংগ্লোমেরেট। বড় বড় পাথরের টুকরো একসাথে জমে কংগ্লোমেরেট তৈরি হয়। এতে গোলাকার পাথরের টুকরো স্পষ্ট দেখা যায়। পাললিক শিলা দিয়ে তৈরি কোনো পাহাড় কি আছে? হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত হিমালয় পর্বতমালা মূলত পাললিক শিলা দিয়ে তৈরি। আর একটা মজার বিষয়, পাললিক শিলায় অনেক সময় লক্ষ লক্ষ বছরের পুরনো প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। ওয়াও, এত পুরনো দিনের ইতিহাস! চলো একটা ছোট ছড়া দিয়ে সব মনে রাখি। নদী বয়ে আনে বালি কাদা, স্তরে স্তরে জমে রয়। প্রবল চাপে শক্ত হয়ে পাললিক শিলার জন্ম হয়। বেলে পাথর, চুনা পাথর, কংগ্লোমেরেট কি দলে ঠাঁই। লক্ষ বছরের পুরনো জীবাশ্ম এদের ভাঁজেই খুঁজে পাই। হিমালয় পর্বতমালাও গড়া এই পাললিক শিলায়। তোমরা কমেন্টে লিখো কোন শিলা জলে ভাসে, আর তোমার সেই বন্ধুদের শেয়ার করো যাদের পড়া বুঝতে অসুবিধা হয়। সঙ্গে সাবস্ক্রাইব করো বাংলায় পড়াশোনা।